হ্যালো, আজকে আমি আরআরবি এলপি সিবিটি ওয়ানের জ্যামিতির ত্রিভুজের একটা ভালো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। তো যদি এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু এল হয় এবং ত্রিভুজ এ এল বি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 15 সেমি, তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজ এ বিসি ত্রিভুজ এঁকে নিলাম। এবার কি দেওয়া আছে? ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু এল, বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমাদের এল হয়, ঠিক আছে। এবার দেওয়া আছে বিসি বাহুর মধ্যবিন্দু যদি এল হয়, তাহলে এ এল আমাদের কি হবে? এই ত্রিভুজের মধ্যমা। এ এল কি হবে? ত্রিভুজের মধ্যমা। এ এল ত্রিভুজের মধ্যমা বা মিডিয়ান, ঠিক আছে। ওকে, এবার দেওয়া আছে দেখো ত্রিভুজ এ বিএল, ত্রিভুজ এ বিএল এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 15 সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো? দেখো তো, আমরা কি জানি, এখানে একটা জিনিস জানতে হবে। যদি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, এটা জানলে তোমাদের সহজে অঙ্কটা করতে পারতে। দেখো যদি এ, তাহলে ত্রিভুজের এটা কি মধ্যবিন্দু, এটা কি এ এল মধ্যমা, তাহলে এটা যদি 15 সেমি স্কোয়ার হয়, তাহলে এটা কত হয় আমাদের? 15 সেমি স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি হবে? 15 + 15 সেমি স্কোয়ার সমান 30 সেমি স্কোয়ার। এখানে আমাদের জানা উচিত ছিল যেটা, এই কনসেপ্টটা, যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ত্রিভুজে ভাগ করে, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। আশা করি তোমরা বুঝেছো।